আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে ছিল লাস্ট পরীক্ষা। তো লাস্ট পরীক্ষার আগে সবাই এরকম প্রিপারেশন নিতেছিল পরীক্ষার জন্য। তো পড়াশোনা করতেছিল। আর আমার এই বান্ধবী যে এত পড়া পড়ে আল্লাহ! পরীক্ষা দিয়ে মনে হয় একদম হাঁপ ছেড়ে বাইচ্চা গেছে। সবাই মাঠে বসে মজা করতেছিলাম। আরও নাচানাচি করতেছিল। ওর ওই নাচানাচির ভিডিও ক্যামেরার মধ্যে মানে ভিডিও করে ফেলতেছিলাম। তারপরে ওর এই নাচানাচির ভিডিও আজকে ব্লগে দিয়ে দিলাম। আর আজকের ব্লগে আমাকে কোথাও খুঁজে পাবেন না। কারণ আজকে আমি সবার শুধু ভিডিও করছি, আমার নিজের ভিডিও আমি একটুও করি নাই। তো এখানে সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত। ইস! কি যে পোজ দিতেছে, এটা অনামিকা, আমাদের ইউটিউবার অনামিকা। ও মানে বিভিন্ন স্টাইলে পোজ দিতেছিল। ওর যন্ত্রণা ভাই, গত ৪ বছর এই যে আরেক বছর ৫ বছর মানে অনার্স মাস্টার্স সব শেষ করে দিল তেনা তেনা করে। আমার এই ছবি তুলা দে, এই পোজ দিয়ে ছবি তুলা দে, এইরকম ভিডিও বানাবো। একদম পাগল করে ফেলে ও। তারপরে এই তো সবাই মিলে ভিডিও-টিডিও করে এখন খাবার-দাবার খাওয়ার পালা। কারণ আমরা কি খাবো পরীক্ষার পর, তো সবাই সকালবেলা নাস্তা করে আসে নাই। মানে ক্ষুধা লেগে গেছে। এইজন্য সবাই টাকা মানে করতেছিল। ক্যান্টিনে যাবে আর ক্যান্টিন থেকে স্যান্ডউইচ খাবো, কারণ ক্যান্টিনের স্যান্ডউইচটা ভালোই ছিল। তো এখানে আমরা মজা করতেছিলাম যে কোরবানির গরু কেনার টাকা তুলতেছি, এরকম কিছু একটা। তারপর মৌসুমী আর শারমিন ক্যান্টিনে চলে গেল। ক্যান্টিন থেকে ওরা সবাই খাবার নিয়ে আসতেছিল আর আমরা এখানে নতুন ক্যান্টিনে বসেছিলাম, ফ্যানের নিচে হাওয়া খাইতেছিলাম। আর কারণ পুরান ক্যান্টিনের খাবার অনেক মজা, তাই পুরান ক্যান্টিন থেকেই খাবারগুলো নিয়ে আসলো শারমিন। তো এখানে সবাই মানে ছবি তুলতেছিল, খাবারের ভিডিও বানাইতেছিল। আর এইদিকে মানে স্যান্ডউইচ নেওয়ার সাথে সাথে প্রিয়াঙ্কা মানে খাইয়া ফেলছে। কি এটা ভাবা যায় ভাই রে ভাই! আমাদেরটা খোলার আগেই দেখি ওরটা নাই। মানে ওরটা অর্ধেকের থেকেও কম হয়ে গেছে। এইরকম একটা অবস্থা, হালুম হুলুম করে খেয়ে ফেলছে। ওকে দেখে বোঝা যায় ও এত তাড়াতাড়ি খেতে পারে। আর একটুও মোটা হয় না। আর আমরা মনে হয় একটু পানি খেলেও মানে ফুইলা যাই বাতাসের আগে, এরকম একটা অবস্থা। এই তো মাত্র সবাই স্যান্ডউইচ নেয়া শুরু করছে আর ওই যে ওরটা নাই। ওরটা অর্ধেকের এক থেকেও শেষ। তো এখানে স্যান্ডউইচটা খেয়ে নিলাম। তারপরে আমরা অনেকক্ষণ বসে আড্ডা দিতেছিলাম। কারণ আজকে তো একদম লাস্ট পরীক্ষা ছিল। একটু লেট করে বাসায় আসছি। আর তারপর দুপুর লাঞ্চটাও আমার ফ্রেন্ডদের সাথেই করলাম। তো এখানে আমরা মোরগ পোলাও নিয়ে নিলাম। আমরা ৫-৬ জন ফ্রেন্ড ছিলাম আর অনেকেই মানে চলে গেছে। ক্যান্টিনে বসে বসে গল্প করতেছিলাম। আর ক্যান্টিনে তো দুপুরে লাঞ্চের খাবারগুলা পাওয়া যায় না ওইরকম এভেলেবেল। তো এখানে মানে তার জন্য আমরা বাইরে থেকে আমি আর আমার আরেকটা ফ্রেন্ড বাইরে মানে একটা রেস্টুরেন্টে চলে আসলাম। এটা হাফিজ মামার তেহারি ঘর। তো এই উনার তেহারিগুলা অনেক মজা হয়। মোরগ পোলাও তেহারি উনার সব খাবারগুলো অনেক টেস্টি। তো আজকে আমরা মোরগ পোলাও নিলাম। তো মোরগ পোলাও নিয়ে আবার ক্যান্টিনে চলে গেলাম। ওইখানে খাবার-দাবার খাওয়া হবে। আর এইদিকে টিস্যু যা যা লাগবে সব নিচে নিয়ে নিচ্ছে আর আমি টাকা পেমেন্ট করে দিচ্ছিলাম। তারপর তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম আবার কলেজে। কলেজ থেকে বেশি দূরে না, কলেজের একদম সামনেই হাফিজ তেহারিটা। খুবই মজা, লালমাটিয়া কলেজের মানে অপোজিটে বলা যায়। তো এখানে আবার সবাই মিলে বসে খাবার প্যাকেট খুলে তারপর খাচ্ছি। আর খাবারটা অনেক টেস্টি ছিল আজকে। একদমই শুকনা শুকনা ছিল। অতিরিক্ত মানে অনেক দোকানে দেখা যায় কি মোরগ পোলাও ঝোলে অতিরিক্ত দিয়ে দেয় আর খাবারের টেস্টটাও অনেক মজা হয় না। তো এখানকার খাবারের মান-টান সবই একদম ভালো ছিল। যদি মানে মার্ক দেয়া যায় তাহলে একদম 10 এর মধ্যে 8 অনায়াসে দেয়া যায়, এত মজা ছিল। তো এখানে সবাই খাচ্ছে আর আমি বিয়েবাড়ির ক্যামেরাম্যানের মতো ক্যামেরা ধরে ফেলছি। তো ওরা ওদের খাওয়া-টাওয়া বন্ধ। আসলে বিয়েবাড়িতে সবথেকে অসহ্যকর একটা জিনিস হলো খাওয়ার সময় ক্যামেরা ধরা। আর এখানেও আমি ক্যামেরাটা ধরতেছিলাম, ওদের খাওয়া মানে বন্ধ করে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আল্লাহ হাফেজ।